হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা দিনে আর নতুন আরেকটা সকালে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা। আমি হলাম লাক্ষী, এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে হলো শনিবার, সকাল 6:30তেই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালোই লাগবো। আজকে সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর, না রৌদ্র না বৃষ্টি, একটা কীরকম জানি হয়েছে। আর আজকে একটা জিনিস দেখলাম বন্ধুরা, এতদিন কিন্তু 5:30 পৌনে 6টা না বাজা পর্যন্ত সকাল হয়েছে না, আজকে দেখি 5টা বাজতেই সকাল হয়ে গেছে। তো ওইটাই আর কিতে উঠলাম আমি লেটে, কারণ রান্নাবাড়া একটু কম আছে আর কি, ভেজালটা কম আছে। তো ওইটার লেগে আস্তে ধীরে ঘুম থেকে উঠলাম। উঠিয়া দেখো ওই কালকে তার প্যান্টটা ধুইয়া দিয়েছিলাম, ওটা শুকাইছিল না, ওটা মেলিয়ে দিলাম, তোমরা দেখলাই। ওই যে দেখো মেলা, রৌদ্র কিন্তু এখনও না, তবে শুকাই গেছে প্যান্টটা, একটু আলো বাতাস লাগলেই আর কি হইয়া যাব। তো আমি ব্রাশটাও করলাম, আর এখানে গাছে না কীরকম মরিচের মতো ধরছে, তো দেখলাম এটা মরিচ কি না, তবে মরিচ না, এটা আরও কী জানি গাছের গুটা গুঁতো। তো যাই হোক, ঘরে এলাম, হাইয়া নিজে ফ্রেশ ট্রেশ হইয়া এখন দেখো সিদ্ধ দিওয়ালে কাটলাম আলু, শিম আর মিষ্টি আলু, এগুলো সিদ্ধ দেওয়ালে কাটলাম আর কি। কালকে তরকারি আছে, ওইটা দিয়ে সকালের খাওয়া হইব। তো ওইদিকে ভাতটা বসাই দিলাম, বসাইয়ে দেখো এখন ডালটা নিলাম, ডালটা নিয়ে আমি ধুইয়ার আর কি ডালটা রেডি করিয়া এরপরে চাটা বসাইমু। ডালটা ওইদিকে রেডি করিয়া রাখি দিলে চাটা বসানি মাত্রই হয়ে যাইব, মানে চাটা বয়াইতে পারবো, চাটা নামাইতেই আমি ডালটা বসাই দিতে পারবো। তো লেট হইলে তো বুঝতেই পারে বন্ধুরা, 6:30 মানে বুঝতেই পারে, এখন প্রায় 7টার কিনারে, আর আমার 7:30 পৌনে 8টার ভিতরে সব কাজ কমপ্লিট করতে লাগবো। তো একটু লেটে উঠলাম কেন, কারণ ডালটা দেখো প্রেশার কুকারে বসাইমু, আর তাড়াতাড়ি করে সম্বাসটা দিলে মোর ডালটা হইতে কিন্তু সময় লাগে না। তো এটা লেগে আর কি আস্তে ধীরে উঠলাম। আর তরকারি রান্না করতে তো একটু সময় লাগে, তো প্রেশার কুকারে দিমু কইলাম না, তো প্রেশার কুকারে দিয়া আর কি, প্রেশার কুকারে একসঙ্গে লবণ টবণ দিয়া বসাই দিমু, কয়েকটা 4-5টা সিটি দিলেই বাস হইব, সম্বাসটা দিমু। তো ডাল রান্নাটা আমার কাছে মানে আর কি কুকারটা দেখায় খুবই সোজা লাগে। আগে যখন আমি ইয়েতে বানাইতাম, কড়াইতে বানাইতাম, ও বাপারে ডাল রান্না করার কথা মনে করলে আমার ভয় লাগতো, বানাইতামই না। কারণ ডাল না ভালো করে দেখি সিদ্ধ না হইলে ডালটা খাইতে ভালো লাগে না। আর আমারও তখন মনে হইতো ওই একটা ডাল বসাইলে কত সময় লাগে, কত সময় লাগবো, তখন ভয়ে ভয়ে না আমি ডাইলই বানাইতাম না। আর এখন কিন্তু আমার ডাল বানাইতে প্রবলেম হয় না, কারণ ওই যে কুকার আছে, কুকারে বসাইলে তো দেখো পটাপট হয়ে যায়। তো ওইদিকে দেখো ভাতটা তো বসাইছি আগেই, আর ওইদিকে ডালটা রেডি করিয়ে এখন দেখো আমি চাটাও বসাই দিলাম। তো চলো বন্ধুরা, আমি চাটা খাওয়া শেষ করি। আর প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখিও। সবার কাছে রিকোয়েস্ট, নতুন যারা সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা দেখো, আর পুরানা যারা আছে অনেক ভালোবাসা, একটা কমেন্ট করিও, লাইক করিও, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবো। তো চাটা খাওয়া শেষ করলাম, করিয়া দেখো ওইদিকে ডাল বসাইলাম, আর এইদিকে দেখো ভাজার লাগি সব কিছু কাটছি, আলু, তারপরে গাজর, শিম আর ফুলকপি। তো ওইগুলো দিয়ে অল্প একটু ভাজা করবো আর কি, আর পরে হাজব্যান্ডে মাছ আনতেও পারে, তো ওইটা লেগে এখন শর্টকাট ডাল আর ভাজাটাই করিয়ে দেবো আর কি। যদি আনে না খাও তো দুপুরে কী দিয়ে খাওয়া হইব, তখন আবার কি বানাইমু কি না, কারণ আমরা তো আনাটা অনেক প্রবলেম না, সুযোগ সুবিধায় না পড়লে আমরা কিচ্ছুই আনা হয় না, বাজার টাজার করা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো এটা লেগে আর কি আমি একটা জিনিস ভাজা করিয়ে যাই আর কই, আর ওইদিকে দেখো প্রেশার কুকারে সিটি দেয়, তোমরা দেখতেই পারলে।
তো আমি কই একটু ভাজা বানিয়ে যাই, যদি মাছ আনে না বাই চান্স তখন তো এই ভাজা দিয়ে খাই দেওয়া যাইব, আর যদি মাছ আনে তখন তো আচ্ছা দেখা যায় মাছ দিয়ে কিছু কর্ম। তো এইটা ভাবিয়েই আর কি আমি এই ভাজাটা বসাইলাম। আর এরকম ভাজা খাইতে না বন্ধুরা আমার প্রচুর ভালোও লাগে, আর অনেক দিন থেকে আমার একটু ইচ্ছাও করছিল ওইরকম ভাজা খাইতাম, তো হয় আর হয় না। আজকে ভাবলাম চলো আজকে যখন ডালটাও আছে তো সঙ্গে ওরকম ভাজাটা করি, খাইতে ভালো লাগে। আর আমার না বন্ধুরা এই যে গাজর ভাজা তারপরে ফুলকপি ভাজা এগুলো খাইতে কিন্তু ভালো লাগে, কারণ গাজরটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ফুলকপিটা তো আমার ফেভারিট, ফুলকপি আমি খুবই ভালো পাই। ফুলকপি আমার ভাজা দেও, তরকারি দেও, বড়া দেও, মাছ দিয়ে দাও, নিরামিষ দিয়ে দাও, মানে যে কোনো রকমই দেও, ফুলকপিটা আমি প্রচুর ভালো পাই, যে কোনো রকম দিলেই হয়। আছে না বন্ধুরা এক একজনের এক এক রকম সবজি ভালো লাগে, তো আমারও ওইটা আর কি। আমার যখন শীতের দিন আয় ফুলকপিটা আমার প্রচুর ভালো লাগে, কইলাম না যে কোনো কিছু দিয়ে আমার ভালো লাগে। তো ভালো পাই প্রায় সব জিনিসই, মোটামুটি সব জিনিসই খাই, নিজের হাতে যখন রান্না হয় না সব জিনিসই খাইতে লাগে, তো ওইটাই আর কি। তো ওইদিকে দেখো ভাজাটা হওয়ার, আর এদিকে দেখো আমার ডালটা ভালো করে পুরো সিদ্ধ হয়ে গেলো, দেখো পুরা ভালো করে, দেখো কীভাবে দেখো আঠা আঠা হইয়া ইয়েতে লেগে গেছে, মানে জলটা কম দিয়েছিলাম আর কি, আর ইয়েটা পুরো আঠা তো আটা হইয়া হাতার মধ্যে লাগিয়ে গেছে। তো এগুলো আরও ভালো করে এখন ইয়ে করিয়া একটু পরে সম্বাস দিব আর কি। ওইদিকে ভাজাটা একটু কী হোক, ওই ভাজার কড়াইয়ের মধ্যেই সম্বাস দিয়ে দিব, কারণ এই টাইমটা বন্ধুরা বুঝতেই পারে সকালে বারে বারে বাসন বেশি বড়াইলে পরে ধুইতেও সময় লাগে, তার মধ্যে বেশি বাসন বড়াই না আমার ভালোও লাগে না। তো ওই কড়াইটার মধ্যেই তো করতে পারবো, বেশি হইলে আর কত সময়, আর 5 মিনিটের মধ্যেই তো ভাজাটা হয়ে যাব। তো আমার বেকার অযথা বাসন বেশি বড়াইয়া কি লাভ আছে, বেশি বড়াইলে তো লাভ নাই, আমার ভালোও লাগে না, কইলাম না। আর এখানে সম্বাসে লাগে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু পাতা, এরপরে কী কইটারে কারি পাতা এগুলো নিয়েছি। তো কাঁচা লঙ্কা আর লেবু পাতাটা এখনই দিয়ে দিলাম, কারণ লেবু পাতার সেন্টটা প্রচুর ভালো লাগে। আর কারি পাতা আর পেঁয়াজ সম্বাস দিয়া ডালটা সম্বাস দিব। তো চলো বন্ধুরা আজকে বেশি কথা কই আর না, কারণ আমার না প্রচুর দাঁতে ব্যথা করে, তো এটা লেগে আমি বেশি মানে কই আর না, আজকে তোমাদের মিউজিক দিয়ে দিয়েই ব্লগটা আমি শেয়ার করি। আর দেখো বাজারটাও প্রায় হয়ে গেছে। আর দেখো বন্ধুরা একটা জিনিস, কালারটা বাজার কীরকম লাগে দেখো, কারণ লাল, সবুজ, হলুদ, সাদা সব কিছু মিলিয়ে এই ভাজাটা হল না, কালারটা কিন্তু বাম্পার লাগে, দারুণ লাগে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বেশি কথা কই আর না, ওই যে কইলাম না আমার দাঁতের মধ্যে প্রচুর ব্যথা করে। চলো পরে কথা কই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার রান্নাবান্না কমপ্লিট, চলো রান্নার লুকটা দেখাই। এই যে দেখো ডালটা বানাইছি পেঁয়াজ সম্বাস দিয়ে, কারি পাতা সম্বাস দিয়ে, লেবু পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি। তো এরকমই বানাইলাম আর কি, বেশি ঘন ঘনও না আর পাতলাও না, একটা মিডিয়াম বানাইছি আর কি। এরকমই ভালো পায় হাজব্যান্ডে কইলে ওরকম বানানির লেগে, তো এরকমই বানাইলাম। আমারও ভালো লাগে, আমার যে কোনো রকমই ভালো লাগে, তবে ওরকমই আর বানাইলাম। আর এই যে দেখো ভাজাটা কত কালারিং, দেখো কত সুন্দর লাগে, একটা কাঁচা লঙ্কাও দিছি, প্রচুর ভালো লাগে এরকম ভাজা খাইতে না, প্রচুর ভালো লাগে, মানে কালারটা দেখো কত সুন্দর লাগে তাই না, লাল নীল সবুজ হলুদ সব মিক্সচার হয়ে গেছে। আর এখানে দেখো শসা কাটছি, শসা এই যে শসা দেখো, আর এটাতে দেখো, আর এটাতে কালকের তরকারি অল্প একটু রয়ে গেছে। আর এখানে শিম আলু, এরপরে মিষ্টি আলু সিদ্ধ দিছি, এই যে গরম ভাত আছে কইলাম না সব কিছু, তো এইগুলো মিলেই সকালের খাওয়া দাওয়া হইব আর কি।
তো চলো বন্ধুরা আমি স্কুল যাই, স্কুল থেকে আবার পর তোমরা সঙ্গে আর কথা কইব, তোমরা ভিডিওটা দেখতে দেখো। তো স্কুল থেকে এলাম অনেক আগে, আয়া কিন্তু খুব তাড়াহুড়া করে খাওয়াও শেষ হয়ে গেলো। হাজব্যান্ড গেল কাজে, আর হাজব্যান্ড গেল কাজে আর কি। আর কাজ থেকে মানে একবার গেছিলো বাইরে আর কি বাজারে, তখন বাজার থেকে দেখো মাছগুলো আনছিল। তো আইয়া তো সব মাছ ভাজা করার তো সময় পাওয়া গেছে না, তো হে এক পিস আর আমি এক পিস ভাজা করি আর ডাইল আর ভাজা দিয়া মানে এখন দুপুরের খাওয়াটা হয়ে গেল আর কি। আর ওই বাকিগুলো মাছ এখন আমি ভাজা করার লিগা মানে হলুদ লবণ দিয়ে রেডি করি আর কি, কারণ ওই টাইমের তাড়াহুড়া করা যেত না, তো ওইটার লেগে আর কি আমি করলাম না। তো এখন দেখো মাছগুলো ভাজা করলাম, আর দেখি তরকারিও কিছু বানাইতাম কি না কিছু বুঝতে পারি না, দেখি কি করি। আগে মাছগুলো তো ভাজা করি। তো চলো বন্ধুরা আমি মাছগুলো ভাজা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বড় করতাম না, অল্প একটু পরেই ভিডিওটা শেষ হয়ে যাব, প্লিজ একটু ধৈর্য ধরিয়ে একটু সময় ভিডিও। তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট আর কি, মাছটা এখন ভাজা করেই রাখি দিলাম। আর তরকারি কিছু বানানি লাগে কি না দেখা যাক, রাত্রে বানাইমু, রাত্রে তো ভাতও করবো, তখন গরম গরম কিছু বানাইমু দেখি। এই যে মাছগুলা আলগা একটা বাটিতে রাখলাম, আর এখানে মাছের মাথাটা আলগা বাটিতে রাখলাম। তো এইটাই হইল গিয়ে আমার বন্ধুরা সকাল 6:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত ব্লগ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কীরকম লাগলো অবশ্যই জানাইও। যদি ভালো লাগে তাকে তো একটা লাইক করিও, কমেন্ট করিও, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো আবার দেখা হইব আগামীকালকে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে। তত সময় সব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।